একটা এমন হাতিয়ার যেটা আগুন বের করে আর সেটা পানি দিয়েও নেভানো সম্ভব নয়। হাই কোয়ালিটি এইচডি ফুল লেন্থ মুভি স্টোর করতে হলে যেখানে 2 থেকে 3 জিবি জায়গা লাগে, সেখানে যদি এটা মাত্র 4 কেবিতে আসে যায় তাহলে কেমন হবে? আর বন্ধুরা, প্রয়োজনের সময় বৃষ্টি কৃষকদের জন্য অনেক সাহায্যকারী হতে পারে। তো বন্ধুরা, এসব জিনিস আমাদের জন্য স্বপ্ন নয় বরং বাস্তব হতে পারত, কিন্তু পৃথিবীর কিছু আবিষ্কার মানুষের সামনে আসার আগেই বিলুপ্তি হয়ে গেছে। আর আজকের এই ভিডিওতে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। নাম্বার 5, গ্রিক ফায়ার। বন্ধুরা, আমরা যদি মানব ইতিহাসের কিছুটা পিছনে গিয়ে দেখি তাহলে মনে হবে যে পৃথিবীর সবচেয়ে বড় বড় গুরুত্বপূর্ণ আবিষ্কার বিগত 100 অথবা 150 বছরের মধ্যে হয়েছে, কিন্তু বাস্তবে এটা নয়। কারণ প্রাচীনকালেও অনেক বড় এবং আজব আবিষ্কার হয়েছিল, আর গ্রিক ফায়ার নামের এই আবিষ্কার এসব বড় আবিষ্কারের মধ্যে একটি ছিল। আসলে গ্রিক ফায়ার এক ধরনের হাতিয়ার ছিল, যেটা রোমান সভ্যতার মানুষের দ্বারা লড়াই করার জন্য ব্যবহার করা হতো। তখনকার সময় রোমান সভ্যতার মানুষদের অনেক শত্রু ছিল, যাদের সঙ্গে তারা প্রায়ই লড়াই করত, আর এ সময় তারা এই মেশিন ব্যবহার করত। এটা এমন একটা মেশিন ছিল যার থেকে অধিক পরিমাণে আগুন বের হতো। এর মাধ্যমে বড় বড় জাহাজে আগুন লাগিয়ে দেয়া যেত, আর এই আগুন পানি দিয়েও নেভানো যেত না। পৃথিবীর কেউ জানে না যে রোমান সভ্যতার মানুষেরা এই মেশিন বানানোর জন্য কোন ধরনের পদার্থ ব্যবহার করত। বলা হয় যে এই মেশিন বানানোর গোপন তথ্য শুধুমাত্র রাজার সবচেয়ে কাছের 4 জন ব্যক্তি জানত। রাজা সবসময় এই মেশিনের রহস্য গোপন রাখত, যাতে এটা কোনোভাবে শত্রুর হাতে পড়ে না যায়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে যখন রোমান সভ্যতা শেষ হয়ে যায়, তখন তাদের সঙ্গে এই মেশিনও হারিয়ে যায়, আর আমাদের জন্য এটা একটা রহস্য হয়ে থেকে গেছে। নাম্বার 4, নমনীয় গ্লাস। বন্ধুরা, বর্তমান সময়ে কাচের ব্যবহার পৃথিবীর সব জায়গায় করা হয়, আর আমরা সবাই জানি যে কাচ দেখতে যতটা সুন্দর হয় ততটা ভঙ্গুর হয়, কারণ কাচে সামান্য আঘাত করলেই এটা ভেঙে যায়। কিন্তু আপনি জেনে খুবই অবাক হবেন যে একসময় পৃথিবীতে এমন একটা কাচ আবিষ্কার করা হয়েছিল যেটা ভাঙা অসম্ভব ছিল, আর এই আবিষ্কার প্রায় 2000 বছর আগে রোমান সভ্যতায় হয়েছিল। তখনকার রোমান রাজা টাইবেরিয়াস সিজারের রাজসভায় একজন ব্যক্তি আসে এবং সে কাচের তৈরি একটা সুন্দর পেয়ালা হাজির করে। সে রাজাকে বলে যে তার তৈরি এই কাচের পেয়ালা কেউ ভাঙতে পারবে না। রাজা এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সে এমন জিনিস আগে কখনো দেখেনি। রাজার আদেশে কাচের পেয়ালাতে অনেকবার আঘাত করা হয়, কিন্তু এটা ভাঙার বদলে গুটিয়ে যায়। এরপর রাজসভায় আসা সেই ব্যক্তি তার একটা ছোট হাতুড়ি দিয়ে পেয়ালাটিকে আগের আকারে নিয়ে যায়। তখন রাজসভার সব মানুষ এটা দেখে অবাক হয়ে যায়। কিছু সময় পরে রাজা তার কাছে প্রশ্ন করে যে এই কাচ বানানোর গোপন বিষয় কে কে জানে। তখন মানুষটি বলে পৃথিবীতে সে ছাড়া আর কেউ এই কাচ বানাতে পারবে না। আর এটা শুনে রাজা তাকে আটকে রাখে, কারণ রাজা ভয় পেয়ে গেছিল যে যদি এই কাচ বাজারে আসা শুরু করে তাহলে সোনা এবং রূপার মূল্য কমে যাবে। এই কারণে রাজা তাকে সারা জীবন নজরবন্দি করে রাখে, আর এভাবে এই আবিষ্কার সারা জীবনের জন্য একটা রহস্য হয়ে যায়। নাম্বার 3, ডিজিটাল কোডিং সিস্টেম। বন্ধুরা, বর্তমান সময়ে পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে, আর এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা স্মার্টফোন ব্যবহার করে করতে পারি। যখন আমরা নতুন কোনো স্মার্টফোন অথবা ল্যাপটপ কিনি তখন আমরা এটা খেয়াল করি যে এটার স্টোরেজ ক্যাপাসিটি কেমন, কারণ স্টোরেজ যত বেশি হয় আমরা সেটার ভেতরে তত বেশি ডাটা রাখতে পারি। যদিও আমরা যত বেশি স্টোরেজওয়ালা যন্ত্র কিনি না কেন, একটা সময় সেটা ভরে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এর সমাধান আমাদের কাছে নেই। আপনি জেনে অবাক হবেন যে আজ থেকে 25 বছর আগে এই সমস্যার একটা সমাধান করা হয়েছিল। 1995 সালে নেদারল্যান্ডের একজন একটা যন্ত্র আবিষ্কার করেছিল, যার মাধ্যমে 4 জিবি স্টোরেজওয়ালা ফোনে 128 জিবিওয়ালা ফোনের থেকেও বেশি ডেটা যেত। স্লো ডাটা কম্প্রেশনের এমন একটা পদ্ধতি আবিষ্কার করে যেটার সাহায্যে একটা হাই কোয়ালিটি মুভিকে 8 কেবিতে স্টোর করা সম্ভব ছিল। এই প্রযুক্তি ফ্লিপ কোম্পানির সামনে হাজির করা হয়, যেখানে তিনি 64 কেবিওয়ালা একটা ড্রাইভের ভিতরে 8টি মুভি স্টোর করে এবং সেগুলো চালিয়ে দেখায়। কিন্তু এই প্রযুক্তি বাজারে নিয়ে আসার আগে 11 জুলাই 1999 সালে তার মৃত্যু হয়, আর তার মৃত্যুর পরে সেই ড্রাইভ পুরোপুরি গুম হয়ে যায়, যার ভিতরে এই সফটওয়্যারের কোড লেখা ছিল। নাম্বার 2, ক্লাউড বাস্টার। বন্ধুরা, 1951 সালে অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞানী উইলিয়াম রিস এমন একটা আবিষ্কার করে যেটা যদি আজ পৃথিবীতে থাকতো তাহলে সেটাকে কৃষকদের জন্য একটা আশীর্বাদ মনে করা হতো। উইলিয়াম ক্লাউড বাস্টার নামে এমন একটা যন্ত্র বানায় যেটা আকাশ থেকে বিনা মেঘে বৃষ্টি আনতে পারত।
উইলিয়াম রিসের মতে তিনি আকাশে একটা নতুন এনার্জি খুঁজে পেয়েছিলেন, যার নাম তিনি দেন অর্গান এনার্জি। আর যন্ত্রটির সাহায্যে বায়ুমণ্ডলে অবস্থিত এই এনার্জিকে প্রক্রিয়া করে সহজে বৃষ্টি আনা যেত। উইলিয়াম রিস তার যন্ত্রকে প্রথমবার 6 জুলাই 1953 সালে ব্যবহার করেন। রিস তার এই মেশিনকে সকালে চালু করেন এবং বিকালের দিকে বৃষ্টি শুরু হয়ে যায়। তার দ্বারা আবিষ্কার করা এই মেশিন বিজ্ঞানের কাছে একটা চমৎকার ছিল, কিন্তু এরপর থেকে তিনি এই মেশিনের ব্যবহার আর কখনো করতে পারেননি, কারণ তখনকার সময় ক্লাউডবাস্টার এবং আরও কিছু আবিষ্কারের ওপর নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে উইলিয়াম রিসকে আটক করা হয়। এরপর সেখানে তিনি মারা যান, আর তার মৃত্যুর পর এই আবিষ্কারকে অজানা কারণে নষ্ট করে দেওয়া হয়। নাম্বার 1, ডেথ রে। বন্ধুরা, নিকোলা টেসলা পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীদের মধ্যে একজন। তিনি তার জীবনে অনেক বড় বড় আবিষ্কার করে গিয়েছেন। তার আবিষ্কার করা অনেক জিনিস আমরা বর্তমানে ব্যবহার করি, কিন্তু তিনি এমন কিছু আবিষ্কার করেছিলেন যেগুলো সময়ের সঙ্গে হারিয়ে গেছে। এর মধ্যে একটি আবিষ্কার ছিল ডেথ রে। এটা ছিল একটা ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র, যেটা নিকোলা টেসলা 1930 সালে বানিয়েছিল। এই যন্ত্র দিয়ে আকাশে ওড়া কোনো বস্তুকে ধ্বংস করা যেত। এছাড়া বলা হয় যে এই যন্ত্রের সাহায্যে কয়েক মাইল দূরের কোনো বস্তুকে ধ্বংস করা সম্ভব ছিল। এই যন্ত্রের সাহায্যে যে কোনো দেশ অনেক ক্ষমতাশালী হয়ে যেতে পারত। কিন্তু বলা হয় যে নিকোলা টেসলা তার এই আবিষ্কারকে পুরোপুরি শেষ করতে পারেনি। আসলে এটা শেষ করতে অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু টেসলা অনেক খুঁজেও এমন কোনো মানুষকে পায়নি যে টাকা দিয়ে তাকে সাহায্য করবে। পরে টেসলার মৃত্যুর সাথে এই আবিষ্কার পৃথিবী থেকে হারিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কিছু আবিষ্কার যেগুলো মানুষের সামনে আসার আগে হারিয়ে যায়। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।